বিলেতের প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে চলে যাচ্ছে। তাজ ভাই, বিলেতের প্রধানমন্ত্রীর ফেসবুক পেজটায় চলে গেলাম। অত্যন্ত সুন্দর একটা ছবি দেওয়া আছে, একটু আমরা চলে যাই। কেয়ার স্টারমার সাহেব 10 ডাউনিং স্ট্রিটের সিঁড়ি দিয়ে উঠছেন, বিভিন্ন প্রধানমন্ত্রীর ছবি থরে থরে সাজানো আছে সিঁড়ির এখানে, এবং তিনি সুন্দর একটি লুক দিচ্ছেন। আমরা কি জানতে পারি, একটা পোস্ট দেওয়ার পর রিয়াকশন দেয় জনগণ, এইটাকে রিয়াকশন বলে। এই রিয়াকশনটা বোঝা যায় কে কত এটাকে পছন্দ করছে অপছন্দ করছে। আমরা যদি ধারাবাহিকভাবে প্রথম এটা 6 ঘন্টা আগের একটা পোস্ট, কস্ট অফ লিভিং এর ব্যাপারে তিনি যুদ্ধ করছেন, বলেছেন এটায় 2800 লোক হাসছে যে তুমি জোকার, 939 জন এটার পক্ষে, মানে এটা আঙ্গুল দেখিয়েছে, নীল রঙের আঙ্গুল মানে ভালো, 418 জন প্রচন্ড রাগ করেছে তুমি মিথ্যা কথা বলছো, আর ভালোবাসছে মাত্র 68 জন, 68 জন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4000-এর মধ্যে 3000 জন প্রচন্ড রাগ। তার উপর পরেরটা আসি, এটা তো একই অবস্থা কি 12,000 আছে, 12,000-এর মধ্যে 10,000 তার বিপক্ষে, 2100 হচ্ছে এটার পক্ষে, 405 জন প্রচন্ড রাগ, ভালোবাসছে কয়জন, 101 জন। অনেক, কিন্তু 12,000-এর মধ্যে 101 লোক তাকে কিন্তু ভালোবাসছে তাজ ভাই। আমি তো অবাক, এত লোক তাকে ভালোবাসে। 5,300, এটার মধ্যে অবস্থা দেখি 3,200 হাসছে জোকার, 1,100 তাকে পছন্দ করেছে, 901 জন প্রচন্ড রাগ, আর ভালোবাসছে কয়জন, অনেক কিন্তু তাজ ভাই, 66 জন। ওরে আল্লাহ, এত লোক ভালোবাসে তাকে, 66 জন লোক ভালোবাসছে। আমি ধারাবাহিকভাবে দিচ্ছি, গতকালকে 11টার সময় তিনি একটা বক্তৃতা দিয়েছেন, এটা দেখি 8,800, 5,000 হাসছে, 2,000 প্রচন্ড রাগ, 1,700, এটা আবার ভালোবাসাটাও কমে গিয়েছে, ভালোবাসা কত, 93 জন। তাহলে আমরা কি রাইটিং ইন দ্য ওয়াল দেখতে পাচ্ছি, তিনি জোকার হয়ে গিয়েছেন, তিনি জোকার হয়ে গিয়েছেন। সব হাসছে, ফেসবুকে যে পোস্ট দেয় হাসে লোক, রাগ হয় আর হাসে। আর ভালোবাসে কতজন, 100, 150, 200, 40, 50 জন। তাহলে এটা কি জনমতের প্রতিফলন নয়? That is, Tashib bhai, thank you for sharing this information with us. I didn't even know this information. তো এখন এখন প্রশ্নটা হচ্ছে কি দর্শক, যে উনি প্রাইম মিনিস্টার হওয়ার পরে শুধু ইমিগ্রান্টসদের অ্যাবিউজ করা, ইমিগ্রান্টসদের ইমিগ্রেশন ল নিয়ে পলিটিক্স করা ছাড়া উনার একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট আপনারা দেখান। নাশিদ ভাই, আপনি আমাকে দেখান উনি হাউজিং সেক্টরে কোনো ইমপ্রুভমেন্ট করতে পারছে? দ্য কস্ট অফ লিভিং গোয়িং আপ। না, বিপদ আছে, তাদের বিপদটা একটু বলি তাজ ভাই। আজকে আমাদের ক্যামেরুন সাহেবের ব্রেক্সিটের ব্যর্থতার জন্য তেরেসা মে আসলো। তেরেসা মের গুণ ছিল না, ওনার ব্যর্থতার জন্য আসছে। তেরেসা মের ব্যর্থতার জন্য বরিস জোকার জনসন আসছে। বরিস জোকার জনসনের ব্যর্থতার জন্য লিজড মিনি বাজেট ডিজাস্টার ট্রাস্ট এসেছে, তারপরে ঋষি সুনাক এসেছে। কনজারভেটিভ পার্টির 13 বছরের জঞ্জালের জন্য কিয়ার স্টারমার এসেছে, তিনি তার কোনো গুণ নেই। 13 বছরের যে জঞ্জাল ছিল তিনি 13 মাসে সেটা তৈরি করেছেন। ওনার জঞ্জালের জন্য নাইজেল ফারাজ আসবে, তাজ ভাই বিপদ ওখানে। তাজ ভাই, নাসিব ভাই, আমি তো লাস্ট উইক মনে আছে দর্শক, আমি বলছিলাম যে আমি হয়তো রং হইতে পারি, বাট উনি ফুল টার্ম সার্ভ করবে না, and we will very soon see a disaster in the British politics, and we may see another new leader, new prime minister. কারণ ব্রিটিশ ইমিগ্রেশন হিস্ট্রিটা, পলিটিক্যাল হিস্ট্রিটা এইটাই সাজেস্ট করতেছে। হি হ্যাজ নট অ্যাচিভড এনিথিং as a prime minister, ভাই। এবং আপনি মনে করেননি আজকে এই ব্রিটিশ মানুষ, আমাদের কথা বাদ দেন, আমরা কালো চামড়ার মানুষ, আমাদের কথা বাদ দেই, অরিজিনাল ব্রিটিশ মানুষ যাদের মধ্যে হিউম্যানিটি আছে, হিউম্যান বিং থিঙ্কিং আছে, লজিক্যাল থিঙ্কিং আছে, যারা ওয়ার্ল্ডকে নিয়ে চিন্তা করে, নাসিদ ভাই, তারা মনে করেননি এই আমেরিকার ইনসিডেন্টটা দে উইল সাপোর্ট ইট, এবং দে উইল সাপোর্ট এই সাইলেন্স ফ্রম আওয়ার প্রাইম মিনিস্টার এবং আমাদের প্রাইম মিনিস্টারের এই যে রিলেশনশিপ আমেরিকার সাথে। আমি তো এই স্কাই নিউজ তো দেখাই বন্ধ করে দিছি, বিকজ দ্য স্কাই নিউজ ইজ ডমিনেটেড বাই আমেরিকান নিউজ। আই ডোন্ট নো ওয়াই ইট ইজ সো সিগনিফিকেন্ট ফর আস। সো নাসিব ভাই, আমরা স্বাধীন একটা দেশ, আমাদের কমনওয়েলথ আছে, আমাদের অনেক কিছু আছে, there are so many things we should be proud of. I don't know
why we should act like a chain dog of America, and we don't need America, we don't need European Union. America থেকে আমরা কি অ্যাচিভ করব? Nothing we can achieve out of America. We don't need to maintain a diplomatic relationship. আমরা আমাদের মতো চলবো, যেটা আমরা রাইট মনে করব আমরা ওইটা করব। তো ওই দিন যে উনি যে মেয়রের গালা ডিনারে যে উনি স্পিচ দিলেন এবং উনি কত দুঃখ প্রকাশ করলেন যে চায়না ব্রিটেনকে আন্ডারমাইন করে উনাকে ইনভাইট করা হয় নাই চায়নাতে ভিজিট করার জন্য। তো এগুলা দিয়ে কি কি অ্যাচিভ করছেন? চায়না, ডু দে কেয়ার অ্যাবাউট ইউ? ডু দে কেয়ার আমেরিকা? ডু দে কেয়ার এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? তারা কাউকেই কেয়ার করে না, তারা তাদের মতো চলবে। তো তুমি এটা নিয়ে এত দুঃখ কষ্ট আর কান্নাকাটি করার দরকার কি ছিল নাশিদ ভাই? These are the issues, Nashid bhai. What I am saying to you, it undermines that he's not fit for the job, and we need a change in our politics, Nashid bhai. Well, Nashid bhai, কে আসবে এখন আপনি বলেন, I don't know. তাজ ভাই, একটা কথা হচ্ছে রাইটিং ইন দ্য ওয়াল আর রিডিং বিটুইন টু লাইনস। আমি রিডিং বিটুইন টু লাইনস করলাম যে জনগণ একটা পোস্ট দিলে প্রধানমন্ত্রীকে হাসতেছে, তার ভালোবাসার তুলনায় রাগ হচ্ছে শতগুণ বেশি, সহস্র গুণ বেশি। সহস্র সহস্র মানুষ পোস্ট দেওয়ার সাথে সাথে হাসাহাসি শুরু করে দেয়। নাশিদ ভাই, ওই কথাবার্তার মধ্যে কোনো অনেস্টি, সিনসিয়ারিটি কোনো কিছুই নাই। একটা বাজে কথা তিনি বলেননি, অসভ্য কথা বলেননি, গালাগালি করেননি, বা মুখ ফসকে ঋষি সুনাকের মতো ওই দড়ি ছাড়া কুকুর নিয়ে যায়নি, বা কোভিড এর কোনো কিছু করেননি। এই যে তিনি লয়ার হিসেবে ভালো ছিলেন, হিউম্যান রাইটস। নাশিদ ভাই, বাট দিস ইজ নট দ্য জব অফ দ্য প্রাইম মিনিস্টার। নাশিদ ভাই, তুমি কথা বলতে হবে, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ পিপল, তুমি সোলজারের মতো কথা বলতে হবে, তার কথা। এবং তুমি যদি এত ভদ্র হয়ে যাও তাইলে তো হবে না নাশিদ ভাই। প্রিয় দর্শক, তাজ ভাইয়ের ভাষায় বলি, এই প্রধানমন্ত্রীর কথায় কোনো চ্যাতভেদ নাই। আমি একমত হচ্ছে, এটা কেউ জি, তাজ ভাই যখন রেগে যায় তখন বলে কি আছে, কোনো চ্যাতভেদ নেই। হ্যাঁ দর্শক, এই প্রধানমন্ত্রীর আন্ডারে আছে, এবং যে একটা আন্তর্জাতিক আইনের এত বড় ভায়োলেশন সমালোচনা করতে ভয় পায়, কারণ মালিক দাস সম্পর্ক। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।